কোরআনের সাথে রমাদানের সম্পর্ক কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আসলে রমাদান মাস হচ্ছে কোরআনের মাস, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, অর্থাৎ এই মাসটা হচ্ছে কোরআনের মাস। তো এই মাসে সবচেয়ে বেশি সম্পর্ক থাকবে কোরআনের সাথে। আর এই মাসটা আল্লাহ তাআলা সিয়ামের মাস, রমাদান বা সিয়াম পালন করা ফরজ করেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা উদ্দেশ্যও বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য এই মাস দিয়েছেন। আর এই মাসটা হচ্ছে কোরআনের মাস। মুত্তাকি কারা, কাদেরকে আমরা মুত্তাকি বলতে পারি? তাদের বৈশিষ্ট্য আমরা বলবো। তো যেহেতু কোরআনের মাস, সুতরাং এই মাসে আমাদের প্রথম অবস্থানটা থাকবে কোরআনের সাথে, যেভাবে রাসূলের ছিল, সাহাবায়ে কেরামের অবস্থান যেভাবে ছিল কোরআনের সাথে। যেহেতু আল্লাহ তাআলা এই মাসটাকে সম্মানিত করেছেন কোরআনের কারণে, তো তারা এই মাসের যাবতীয় ফায়দাগুলো অর্জন করেছেন কোরআনের সাথে, তাদের অবস্থানটাকে এই মাসে যথাযথভাবে রাখার মাধ্যমে। তো সেই অবস্থানের মধ্যে আমরা যদি দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কোরআনের জন্য তার যাবতীয় কাজকে গুছিয়ে রাখতেন। এই মাসে আলাদাভাবে তিনি কোরআনের সাথে থাকবেন। যেন সহিহ বুখারীর মধ্যে এসেছে, কানা জিবরিল ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, প্রতি রমাদানের প্রতি রজনীতে জিবরিল আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতেন। ফায়ুদারিসুহুল কোরআন, তারা দুইজনে মিলে কোরআন অধ্যয়ন করতেন। এর জন্য প্রথম করণীয় হচ্ছে মুমিন হিসেবে, যেহেতু কোরআন নাজিলের মাস, আমরা কোরআনের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার জন্য অন্যান্য কাজগুলোকে গুছিয়ে এই মাসে কোরআনের সাথে আলাদা সম্পর্ক তৈরি করা, কোরআনকে সময় দেওয়া, হ্যাঁ, কোরআন কেন্দ্রিক সময় দেওয়া। তো এখন সেই সময়টা, এরপরে আবার এই মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। তো এই তাকওয়াটা কোরআনের সাথে সময় দেওয়ার মাধ্যমে অর্জিত হয়। যেহেতু তাকওয়ার পরিচয় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন যে তাকওয়া হুয়াল খাউফুল জালিল, তাকওয়া হচ্ছে আল্লাহু আযজা ওয়া জাল্লার ভয়, আর ওয়াল আমাল বিত্তানজিল, আল্লাহ যেটা নাজিল করেছেন সেই অনুসারে আমল। তার মানে কোরআন অনুসারে যদি আমল হয় তাহলে আমরা তাকওয়া অর্জন করতে পারবো, যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা সিয়ামের মাস দিয়েছেন। তাহলে কোরআনের সাথে থাকাও হলো, আবার রমাদান যে উদ্দেশ্যে আল্লাহ দিয়েছেন সেই উদ্দেশ্যটাও আমাদের অর্জিত হলো। এরপরে আলী ইবনে আবি তালিব বলেছেন, ওয়াল ইস্তিআদাদ লিয়াউমিত তারহিল, আমরা যেদিন এই দুনিয়া থেকে চলে যাব সেই দিনের যত পুঁজি আছে সেইগুলো প্রস্তুতি, পুঁজিগুলো সংগ্রহ করার নাম হচ্ছে তাকওয়া। তো তাকওয়ার জন্য এই মাস দিয়েছেন। আর এই মাসটা হচ্ছে কোরআনের মাস। তো কোরআনের সাথে থাকার মাধ্যমে আমরা এই তাকওয়াটা অর্জন করতে পারি। এরপরে আবার কোরআন যেহেতু রহমত, আল্লাহ তাআলা কোরআনকে রহমতের কারণ বানিয়েছেন, বারাকার কারণ বানিয়েছেন, শেফা বানিয়েছেন, আরও যত উপকারিতাগুলো আছে সমস্ত উপকারিতাগুলো এই মাসটা হচ্ছে সুবর্ণ সুযোগ। তো সেটা একাধিকভাবে যার যে অ্যাঙ্গেলে সুবিধা আছে সেই অ্যাঙ্গেলে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যমে এই সুবিধা, এই ফজিলতগুলো, এই মর্যাদাগুলো আমরা পেতে পারি। তো সেটা বেশি বেশি এক নাম্বার হতে পারে, সেটা হচ্ছে যে বেশি বেশি তেলাওয়াতের মাধ্যমে। যেহেতু তেলাওয়াতের মাধ্যমে বিশাল ফজিলত রয়েছে। সাহাবায়ে কেরাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পর্যালোচনা করলেও দেখা যায় উনি নর্মাল অবস্থায় 7 দিনে একবার খতম দিতেন কোরআন তেলাওয়াত করে। আর রমাদান আসলে প্রতি 3 দিনে এবং শেষ 10 দিনে প্রতিদিন এক খতম করে কোরআন তেলাওয়াত করতেন। তাবেঈনদের দিকে কাতাদা রাহিমাহুল্লাহ পাওয়া যায়। এর পরবর্তী প্রজন্মের মধ্যে ইব্রাহিম আন-নাখাঈ, সুফিয়ান আস-সাউরি, এরকম আমাদের পূর্ববর্তী সবার রমাদান কেন্দ্রিক দেখা গেছে যে কোরআন তেলাওয়াতের মধ্যে ওনাদের সময়টা কাটতো। যেহেতু রমাদান মাস হচ্ছে কোরআনের মাস, সেই ফজিলতটা নেওয়ার জন্য। তো তেলাওয়াতের মাধ্যমে, বেশি বেশি তেলাওয়াতের মাধ্যমে এই সৌভাগ্যটা আমরা অর্জন করতে পারি। এরপরে যেটা পারি, যে কেউ যদি তেলাওয়াত করতে না পারেন তাহলে তেলাওয়াতটা শিখা। এরপর যারা শিখতেও সময় পায় না, অন্তত পক্ষে তারা শোনা। যেহেতু শুনলেও কোরআনের মাধ্যমে রহম পাওয়া যায়। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন তেলাওয়াত করলে মনোযোগ দিয়ে শুনো, তাহলে আশা করা যায় রহম প্রাপ্ত হবে। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আমরা মাহে রমাদানে তারাবির সালাত আদায় করি। হ্যাঁ, এই তারাবির সালাতের মধ্যে তেলাওয়াত শোনা যায়, যদি নিয়মিত তেলাওয়াত শুনি তাহলে আমাদের এক রহম প্রাপ্ত কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব এক মাসে আমরা লাভ করতে পারি। হ্যাঁ, সেটাই। মানে যারা পড়তে পারে না অন্তত পক্ষে শোনা, তারাবির সালাতের মাধ্যমে হোক অথবা অন্য কারো সরাসরি তেলাওয়াতের মাধ্যমে হোক, অন্য কারোর মাধ্যমে। এরপরে যেটা পেতে পারি সেটা হচ্ছে যে আমলের মাধ্যমে, কোরআন আমলের মাধ্যমে। যেহেতু আলী ইবনে আবি তালিব পরিচয় দিয়েছেন তাকওয়ার পরিচয়, হুয়াল আমালু বিত্তানজিল, আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুসারে আমল। তার মানে তেলাওয়াত, শোনা এবং আমল, এগুলোর মাধ্যমে কোরআনের বারাকাটা, কোরআনের রহমটা আমরা নিতে পারি। এরপর আরেকটা পাইতে পারি, যেটা আল্লাহ তাআলা বলেছেন, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাবটা আমি বরকতময় করে নাজিল করেছি। তার মানে কোরআনটা বরকতময়।
তো সে বারাকাটা কিভাবে পাওয়া যাবে? ফাত্তাবিউ, আল্লাহ তাআলা বলেছেন এই কিতাব বরকতময়, এটা অনুসরণ করো। তার মানে এই বারাকা নিতে হলে অনুসরণ করতে হবে। তো চতুর্থ পর্যায়ে আমরা এটা অনুসরণের মাধ্যমে কোরআন নাজিলের মাসটাকে কাজে লাগাতে পারি এবং আমরা এর বারাকাটাও নিতে পারি। জি।